তো দেখেন আমাদের এই যে পি সমান যে ভ্যালুটা দিছে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এখান থেকে তালিকা পদ্ধতিতে মানটা বের করতে হবে। তো এই তালিকা পদ্ধতি কিভাবে বের করব, যে আমাদের জেনোপা যে কন্ডিশনটা দিয়েছে সেই কন্ডিশনটা আমরা এখন দিয়ে লিখছি। এখন এখানটা হচ্ছে মিডল টার্ম, ঠিক আছে, যে তিনটা পদ যদি থাকে, প্রথম পদ যা আছে দেখেন পাওয়ার আছে, পাওয়ার কি আছে এক কম আছে, ঠিক না, অর্ধেক আছে, ঠিক না, এখানে পাওয়ার যা থাকবে তার অর্ধেক যদি এখানে থাকে, এরপর লাস্টেরটা যদি একটা দুর্ভোগ সংখ্যা থাকে, তাহলে এই তিন পদালা এগুলো হবে উৎপাদক বা মেল টার্ম করতে হয়। ওকে, অ্যান্ড মেল টার্ম করার কন্ডিশন কি, মেল টার্ম করার কন্ডিশন হয়েছে যে প্রথম যদি কোনো সংখ্যা থাকে, প্রথম যদি কোনো সংখ্যা থাকে এই সংখ্যা আর লাস্টের সংখ্যা গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে প্রথম কি আছে বলুন তো, এই জায়গায় কিছু না মানে ওয়ান আছে, তো এই ওয়ান আর 72 গুণ করলে কত হবে 72, রাইট, কত হবে 72। এই 72কে এবার গুণনীয়ক আকারে ভাঙতে হবে, ভাইঙ্গা মাঝের যে আছে, মাঝের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে বানাতে হবে। ওকে, কি বলছে বলেন তো স্যার, প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা গুণ করব, গুণ ফলকে কি করব ভেঙ্গে কারে বানাবো, মাঝের সংখ্যা, মাঝে কত আছে ওয়ান, কিছু না মানে কি আছে জায়গায় ওয়ান আছে। এখন 72কে আমরা ভাঙ্গি, 72কে আমরা ভাঙবো এক দিয়ে 72-এ ভাগ দিই, এক দিয়ে 72-এর মধ্যে কয়বার যায় বলেন তো, 72 রেখে 72 যায়। ক্যালকুলেটর আনছেন, ক্যালকুলেটর বের করেন, আমি সহজে বুঝিয়ে দিতেছি, প্রবলেম হবে না আশা করি দেন। আচ্ছা, এরপর দুই, কত দিয়ে দুই, তো দুই দিয়ে 72-রে ভাগ দিব, এইদিকে দুই দিয়ে 72-রে কি দিব ভাগ দিব, তারপর ভাগ দিয়ে দেখেন এই যে 72 ভাগ হচ্ছে দুই, বুঝেন কিন্তু কত হয়েছে 36, কত হয়েছে 36, তাহলে দুই গুণ কত লিখবো 36। ওকে, দুই গুণ কত লিখবো 36। ওকে, আচ্ছা এরপর আমাদের তিন দিয়া, কত দিয়া দিব তিন দিয়া, দেখেন তো এই যে তিন দিয়া 72-এ ভাগ দিলে কত হয়, যে 72 ভাগ হইছে 3, ওকে, কত হয় 24, কত হয় 24। এই যে যে ভাঙতে আছে এই যে দেখেন এই যে দুইটা যে ওয়ান আর 72 এই দুইটা কি যোগ বিয়োগ করে কি এক পাওয়া সম্ভব না, কারণ কি 72 সাথে এক যোগ করলে 73 হয়, আবার 72 সাথে এক বিয়োগ করলে 71 হয়, মাঝে ওয়ান তো আর হয় না, ওয়ান হয় ওয়ান হয় না, ঠিক আছে, হ্যাঁ বলেন। আচ্ছা, একইভাবে এই দুইটা আমরা যোগ বিয়োগ করলে মাঝেরটা হয় না, এই দুইটা যোগ বিয়োগ করলে মাঝেরটা হয় না, মানে আমাদের মেইন কাজটা হচ্ছে যে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা গুণ করবো, গুণফলকে এইভাবে ভাঙবো, ভাঙ্গা দেখবো যে কোন দুইটা মানে এই যে কোনটা যোগ অথবা বিয়োগ করে মাঝেরটা পাওয়া যায়। কি বলছে বন্ধু, পুরো প্রসেসটা বলেন। প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা গুণ করে ভাঙবো, তারপরে যেটা ভাগ করলে না যোগ, দেখবো কোনটা যোগ অথবা বিয়োগ করে মাঝের সংখ্যা পাওয়া যায়, বলেন। কোনটা বিয়োগ বা যোগ করে মাঝের সংখ্যা হ্যাঁ পাওয়া পুরোটা যায়। বলেন, প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা, প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা গুণ কইরা হলো বলেন, ভাঙবো, ভাঙবো, ভাঙবো ভাঙবো, তারপরে যেটার সাথে মানে কোনটা যোগ অথবা বিয়োগ করে মাঝের সংখ্যা পাওয়া যায়, বলেন তো আপনি স্যার। প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা হলো গুণ করবো, হ্যাঁ ভাঙবো, ভাঙার পর দেখবো কোনটা লগে যোগ বিয়োগ করে মাঝের সংখ্যা পাওয়া যায়। ভেরি গুড। হ্যাঁ, এখন আমরা পাই নাই, কারণ 24 সাথে 3 বিয়োগ করলে 21 হবে, আবার 24 আর 3 যোগ করলে 27 হবে, কিন্তু এক কি হবে এক হবে না। এখন তাহলে দিয়ে আমরা 5 দিয়ে 4 দিয়ে দিই, যে 4 72 মধ্যে কয়বার যায়, ঠিক আছে, 4 72 মধ্যে কয়বার যায় মানে কি 4 দিয়ে 72-এ ভাগ দিব, তাই তো 72 ভাগ হচ্ছে 4, কত হয় 18, কত 18, দেখেন তো এই দুইটা যোগ বিয়োগ করে গণ পাওয়া যায়, গণ পাওয়া যাবে না। এখন 5 দেই, 5 72-এর মধ্যে ভাগ যায় না, 6 দেই, 6 দশমিক 60, 6 বারণ 72, ওকে, তো 6 গুণ হবে 12, হয় না। 7 দেই, 7.70, 7 72-এর মধ্যে যায় না, এদিকে। আচ্ছা এবার যদি 8 দেই, 8 দিলে 8 নং 72, ঠিক আছে। এখন তাকায় দেখেন এই যে 9 আর 8 বিয়োগ করলে কত হয় 1 হয়, তারপর একটা করবেন 9 আর 8 কত হয় বলুন তো স্যার 1 হয়, তাহলে আমরা সুন্দর করে সাজিয়ে লিখবো, এই যে 9 ওখানে কি আছে এক্স না, তাই 9x মাইনাস হচ্ছে 8x, বুঝতে পারছি, 9x মাইনাস হচ্ছে 8x। এই জিনিসটা বানানোর জন্য আমরা এতগুলা কাজ করছি, এখান দিয়া কি করছি, যে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা গুণ করছি, সেকেন্ডটা শুরু করতে বলছি, প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা গুণ করছি, গুণ ফলটাকে কি করছি আমরা এইভাবে ভাঙছি, ভাঙ্গার দেখে আমরা লাস্টে এই দুইটা যোগ অথবা বিয়োগ করে কি পাওয়া যায় 1 পাওয়া যায়, ঠিক আছে। এখন আমরা জাস্ট এই সেকেন্ড লাইন কি করব জানেন, এই যে এই 1x এর পরিবর্তে 9x মাইনাস 8x লিখে দিব, ওকে। আচ্ছা তাহলে দেখেন যে এক্স স্কোয়ার প্লাস কি লিখবো বলুন তো 9x মাইনাস 8x, এখন এই যে প্লাস আছে,
প্লাস থাকলে এটা স্বাভাবিকভাবে লিখে দিব, যদি প্লাস না থাকে এখানে মাইনাস থাকতো তাহলে এটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখতাম। কারণ কি, ওই যে মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হবে, মাইনাসের পর একাধিক কোনো পদ বসালে চিহ্নের পরিবর্তন হবে। ওকে, আর এখানে কি আছে, -72 সমান হচ্ছে 0। কথা ক্লিয়ার? জি আচ্ছা, এরপর যেটা করতে হবে স্যার, এই যে প্রথম দুইটা পদ, লাস্ট দুইটা পদ, এই দুইটা পদ থেকে সবসময় কমন যাবে। উৎপাদকের নিয়মই এইটা যে প্রথম দুইটা পদ থেকে কমন, লাস্ট দুইটা পদ থেকে কি কমন। তো প্রথম দুইটা পদ থেকে কি মিল আছে বলুন তো, এক্স মিল আছে, তার মানে এক্স কমন যাবে। তো এখান থেকে এক্স কমন নিলে কয়টা এক্স থাকে, একটা এক্স থাকে, প্লাস এখান থেকে এক্স তো কমন নিছে, কি আছে বলুন তো, 9। ওকে, আচ্ছা দেন এখান থেকে এই দুইটার মধ্যে যেহেতু এক্স তো আর নাই, তাহলে কি কমন যাবে, সংখ্যা কমন যাবে। এখন কোন সংখ্যাটা কমন যাবে, মনে রাখি সংখ্যার ক্ষেত্রে এমন একটা, এই মাইনাসের মাইনাস আগে দিয়ে দিই, সংখ্যার ক্ষেত্রে এমন একটা সংখ্যা কমন যাবে, সেই সংখ্যাটা দুটোটা ভিতরে ভাগ যেতে হবে। ওকে, আচ্ছা এমন একটা সংখ্যা বলতে পারবেন যে 8-এর ভিতরে ভাগ যায়, 72 ভিতরে ভাগ যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এমন কোন সংখ্যা বলতে পারবেন যে যে সংখ্যাটা 8-এর মধ্যে ভাগ যায়, 72-এর মধ্যে ভাগ যায়? কেন, 9-এর ভিতরে কি 8 ভাগ যায় নাকি? 8 ভাগ যাবে। কি ভাগ যাবে স্যার? 8 কমন নিব। ওকে, অর্থাৎ 8 ভাগ যাবে। এখন দেখেন এই -8 দিয়ে যদি আমরা ওরে ভাগ করি, -8 দিয়ে যদি ওরে ভাগ করি, তাহলে কি আসবে আমাদের, x। আবার -8 দিয়ে যদি এই -72 কে ভাগ করি, মাইনাসে কি হবে, প্লাস, আর 8 দিয়ে 72 ভাগ করলে হবে 9। ওকে, আর সমান কত দেওয়া আছে স্যার, 0। ওকে, আর একটা জিনিস কি শর্টকাটে মনে রাখা যায়, যদি আমরা ভুলে যাই, এখানে যে মাইনাসের পর যে সংখ্যাটা থাকে না, এই সংখ্যাটাই ম্যাক্সিমাম টাইমে কমন যায়, আর এই ব্র্যাকেটে যা আছে এই ব্র্যাকেটের ভিতরে তাই হয়। ঠিক আছে, এখন পরবর্তী কাজ হচ্ছে এই একটা ব্র্যাকেট, একটা ব্র্যাকেট, দুই ব্র্যাকেট থেকে আমরা একটা ব্র্যাকেট লিখবো, মানে আবার কমন নিলাম আর কি। এই পুরাটা একটা পদ, এই পুরাটা একটা পদ, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এই একটা পদ, এই একটা পদ, দুইটা পদ থেকে আমরা এক্স প্লাস 9 আবার কমন নিলাম। কমন এখান থেকে এটা কমন নিলে কি থাকে বলুন তো, এক্স থাকে, আর এখানে কি থাকে, -8 থাকে, আর সমান কি আছে, 0। আচ্ছা, যদি কমনটা এখান থেকে বুঝতে প্রবলেম হয়, যেটা মনে রাখবেন, একটা ব্র্যাকেট, একটা ব্র্যাকেট, দুই ব্র্যাকেট থেকে এক ব্র্যাকেট লিখবো, আর দুই ব্র্যাকেটের বাইরে কি আছে, এক্স আছে আর -8 আছে, আর এক ব্র্যাকেটে লিখে দিব। ওকে, আর ইকুয়াল 0 আছে, ইকুয়াল 0। ওকে, ইকুয়াল 0 আছে, ইকুয়াল 0। এরপর দেখেন স্যার, যেটা মনে রাখবেন, এখানে সব বা হবে। ওকে, কি হবে, বা হবে, কারণ সামনে একটা সমান চিহ্ন আছে, দুইটা সমান চিহ্ন হবে না। ওকে, আচ্ছা এরপর যেটা কাজ, সেটা হচ্ছে দেখেন, একটা রাশি দুইটা রাশি সমান কি দেওয়া আছে, 0। দুইটা রাশির সমান যদি 0 হয়, তাহলে এইটা সমানও 0 লেখা যাবে, এইটা সমানও 0 লেখা যাবে। ওকে, তাই আমরা লিখবো এখন যে হয় x প্লাস 9 সমান হচ্ছে 0। এখান থেকে x এর মানটা যদি আমি বের করি, তাহলে +9 ডান পাশে যাবে কি বলো, -9। ঠিক আছে, এখান থেকে আবার যদি লিখে অথবা x - 8, যে x - 8 সমান হচ্ছে 0, x সমান কত হবে, 8, যে -8 ডান পাশে যাবে কি বলো, +8, মানে x কে আলাদা করব। তো x কে আলাদা করতে হলে -8 ডান পাশে +8 যাবে। এখন তাকাই দেখো আমাদের উপরে কি লেখা ছিল স্যার, উপরে লেখা ছিল হচ্ছে n, x এলিমেন্ট n, nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যার ভিতরে কি নাই, ঋণাত্মক কোনো মান নাই। তাহলে এই আমাদের মানটা কি হইছে, ঋণাত্মক। ঋণাত্মক আইছে না, বিয়োগ মাইনাস মানে কি, ঋণাত্মক। তাই ঋণাত্মক আইলে এটা আমাদের কি না, গ্রহণযোগ্য না, তাই এটা আমরা লিখে দেব গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এক্স কে আলাদা করতে হবে, এক্স এর মানটা বের করতে হবে আমাদের। এক্স এর মান বের করা মানে কি, এক্স কে আলাদা করা। 0 তো আমাদের দেখেন, এই যে বিষয়টা হচ্ছে, এই যে এখানে এই যে এক্স, এখানে একটা লাইন স্কিপ করছি, এক্স সমান এই 0 আর +9 হয়ে গেছে -9, মানে 0 সাথে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে -9 নিতে হয়। বুঝতে পারছি? আর কোনো কোশ্চেন?